This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ইস্যু ভুয়ো ভোটার। এই ইস্যুতে একই দিনে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল এবং বিজেপি সাক্ষাতের পর তৃণমূল জানালো যে ডুপ্লিকেট এপিক নিয়ে কমিশনের জবাবে সন্তুষ্ট নয় তারা। বাংলায় ভুয়ো ভোটার না থাকলে ২৬-এর ভোটে ৩০টার বেশি আসন পাবে না বিজেপি, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা সুকান্ত তিনি অভিযোগ করেছেন যে ছাপ্পা ভোটে জিতে তৃণমূল। একই সঙ্গে তার চ্যালেঞ্জ যে পারলে ভোটার কার্ডেও বায়োমেট্রিক চালু করার দাবি করুক তৃণমূল। ভুতুড়ে বনাম ভুয়ো ভোটার, বাংলা ছাড়িয়ে কুস্তি এবার দিল্লিতে। ভুতুড়ে ভোটার ইস্যুতে এবার তোলপাড় রাজধানী। মঙ্গলবার রাজ্যসভা অধিবেশনের শুরুতেই এ নিয়ে আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদরা। ডেপুটি চেয়ারম্যান প্রস্তাব খারিজ করতেই ওয়াকআউট করেন তারা। তৃণমূলের পাশে দাঁড়িয়ে ওয়াকআউট করে বিজেডিও। এরপর একে একে অন্যান্য বিরোধীরাও এ নিয়ে সুর চড়ান। অধিবেশন কার্যত ভেস্তে যায়। যেহেতু পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে বিজেপি কুক্ষিগত করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে যেমন পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে জনমত তৈরি করছি। এই কাজ অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না নির্বাচন কমিশন জাতির কাছে, সমগ্র নেশনের কাছে তারা তথ্য দিয়ে বলেন যে হ্যাঁ এতগুলো পাওয়া গেছে এবং আমরা সেগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে দূর করব। সংসদ চত্বর ছাড়িয়ে বিতর্কের জল গড়ালো নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত। বিকেলে কমিশনে যান তৃণমূলের 10 জন সাংসদ। তার আগেই অবশ্য সেখানে পৌঁছে যান বিজেপিরও 10 জন সাংসদ। বিজেপি কেন এসেছিল আমি তো জানি না, কারণ একটা বিশাল বড় ঘর রয়েছে। এই ঘরের একটা জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট বসে, আরেকটা ঘরে ইলেকশন কমিশন বসে। আর বড় ঘরের একটা রুম থেকে আরেকটা রুমে গেছে, এতে অসুবিধার কি আছে? বিজেপির আসাটা ওটা যেহেতু আমরা আসছি ততই ওদের আসতে হবে আর কি। গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে দেখা হওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা নির্বাচন কমিশনে আসবো। এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলকে বলবো আরও 5 বার আসুন। তৃণমূল কংগ্রেস যদি সত্যি ফ্রেশ এবং ইলেকশন করাতে চায়, আমি তৃণমূল কংগ্রেসকে প্রস্তাব দিচ্ছি, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রস্তাব দিক যে ভোটার কার্ড আর বায়োমেট্রিক ডেটা অ্যাড করে দেওয়া হোক। ভুতুড়ে ভোটার থেকে ডুপ্লিকেট এপিক নিয়ে দিল্লিতে কমিশন দরবারেও চলল তৃণমূল বিজেপির দ্বৈরথ। পশ্চিমবাংলায় একই এপিক কার্ডের 3টে জেলাতে রয়েছে। 3টে জেলায় 3টে জেলায় তার নাম রয়েছে। ফরগেট অ্যাবাউট হরিয়ানা, ফরগেট অ্যাবাউট উত্তরপ্রদেশ, ফরগেট অ্যাবাউট। কেন এটা হচ্ছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অদ্ভুতভাবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই হরিয়ানা, উত্তরপ্রদেশ বা ওই গুজরাট, এই যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যের কি করে হচ্ছে? ডুপ্লিকেট এপিক বলে তৃণমূল যে জল ঘোলা করার চেষ্টা করছে, অন্য জায়গায় তিনি ঢাকতে চাইছেন। সমস্যা যদি দুটো অ্যাসেম্বলিতে আমার নাম থাকে, আমার ছবি থাকে, আমি এক জায়গায় ভোট দিলাম, ফার্স্ট ফেজে ভোট দিলাম উত্তরবঙ্গে, থার্ড ফেজে গিয়ে ভোট দিলাম দক্ষিণবঙ্গে, হয়ে গেল কাজ। এইটা বেশি গুরুত্বপূর্ণ। তৃণমূলের পাল্টা দাবি, ভুতুড়ে ভোটার নিয়ে কমিশনের জবাবে তারা সন্তুষ্ট নন। বিজেপির পাল্টা বক্তব্য, ভুয়ো ভোটারের দায় রাজ্য নির্বাচন কমিশনের। বারবার যে কোশ্চেনটা হচ্ছে যে আপনি টাইম লিমিট করছেন, কত সংখ্যার এরকম এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেসি আছে, ট্রিপ্লিকেসি আছে, সেটা আগে আইডেন্টিফাই না করলে কি করে এটা করা যাবে? সেটা তো করা যেতে পারে না, সেটা হয়ও না। তা আমরা কোনো সে ব্যাপারে সদুত্তর কোনো পাইনি। আমাদের যে উত্তর দিয়েছে আমার মনে হয় না যে আমরা কেউ স্যাটিসফাইড। ভোটার লিস্ট কারা তৈরি করে? সিইও তৈরি করে। সিইও অফিস ইলেকশনের সময় বাদ দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে না, মানে আন্ডারে না। সিইও কিভাবে নিয়োগ হয়? মুখ্যমন্ত্রী 3খানা নাম পাঠাবেন, সেখান থেকে এনারা একটা নাম সিলেক্ট করবেন। সবাই তো দিদিমণির লোক। যে ডেমোক্রেটিক ওয়েতে অন্যান্য রাজ্যে ভোটার রোলের কালেকশন হওয়া সম্ভব। এই দুপক্ষের অভিযোগের প্রেক্ষিতে এবার নির্বাচন কমিশন কি অবস্থান করে, সম্পূর্ণভাবে নজর থাকবে আমাদের সেদিকেই। এবং এই ভোটার ইস্যু আগামী দিনে 26-এর নির্বাচনের গতি প্রকৃতি তৈরি করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা বলার অপেক্ষা কোনোভাবেই রাখছে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।